আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা এই প্রেস কনফারেন্সে তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দিই, ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তার প্রশ্ন করতে পারি রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন, এই প্রস্তুতিটা থাকতে হবে ওনার। দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যখন সাধারণ প্রধান হিসেবে বসছেন সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন আমি জনাব মুস্তাফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দিই, তিনি কিন্তু ওই প্রশ্ন উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। তিনি আমি তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা আমি ওনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণে ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন। এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন তাহলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা আপনি তো অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন এবং অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন। যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, আমি নিশ্চয়তা দিয়ে বলবো মাহবুব ভাই, আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না, আর আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। আপনি আমাকে বলছেন তো আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বাসসের সম্পাদক, প্রধান সম্পাদক, বাসস থেকে আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না? না, আসলে কি মানে আমি জিনিসটা যেটা আর্গুমেন্টটা যে জায়গাটায় আসছে না, আমি আর্গুমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন, ইউ অ্যাজ চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা রাইট, আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলো করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কিনা? না, এরকম নীতিমালা নাই। আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না। আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন, ভাই একটু কত করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি, আগে একটু দেখেন তাহলে আবার একটু বললেন। আর আরেকজন বলতেছেন যে 3টা প্রশ্ন ছিল, 3টাই ছিল উদ্দেশ্যমূলক। আমি বলতে চাই যে হ্যাঁ, 3টাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল, কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না। তবে কোনো মানুষ আপনি যদি একটু সময় দেন আমি 1 মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি। তাসিম, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায় তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নতজানু এই প্রতিষ্ঠানগুলোর, যে প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না। একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি ওই প্রতিষ্ঠানের নাম জানি কি, জুলাই রেভলিউশনারি ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে, ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি করে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়, মানে একটা প্রশ্ন করে আছে তারা ব্যাক না করে তারা স্যাক করে দেয়। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের না, আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ, সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার, আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে, আমরা মাত্র শুরু করেছি, এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো কি বলে প্রেস কনফারেন্স গুলোতে ওনারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, এবং প্রশ্ন করেন, এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেওয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না, বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা, তোমার যদি এরপরে কোনো ধরনের সমস্যা হয়, কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায়, দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস। আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না, যেটা একসময় ছিল। মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল, বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই, ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই, ওনারা যথেষ্ট চেষ্টা করেন। আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উঠতে দাও। আমি পুরো ডিটেলসে যাচ্ছি না, আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম, অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা, আমি সঙ্গত কারণে নাম বলছি না, আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি এখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা, এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা না।
পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না বলে উনি প্রায় দৌড়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি আই এম নট গোইং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব। হ্যাঁ, যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত, মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিয়ে এরকম, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবে না। তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন। আর মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মোর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন মনে হচ্ছে যে মানে সরকার হয়তো কোনো এক ভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখি। সমস্যা যেটা না তাসনিম, আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে সরকার মানে সরকারের ভাষণ। আমি খুব দুঃখিত, আপনার প্রধান সম্পাদক, আপনার বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুজন সাংবাদিকের সাথে বসে আপনি বলতেছেন যে প্রশ্ন করা যাবে না, এটা খুব দুঃখজনক। আমি রেজিস্টার মাই করতে এটা আমি কথা শেষ করি। আচ্ছা, আমি এটা প্রতিপাদন জানিয়ে রাখি, এটা কিন্তু খুবই সরলীকরণ